হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৭ম অধ্যায় বিজ্ঞান যোগে ৭ এবং ৮ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। মত্ত পরতরম নানত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতম সূত্রে মণিগণা ইব। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্য: পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। ভগবদ্গীতা বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং প্রতি পদক্ষেপে তা প্রতিপন্ন করা হয়েছে। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়েই বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত আনন্দের উৎস, তিনি আদিপুরুষ গোবিন্দ এবং তার শিববিগ্রহ সৎ, চিৎ ও আনন্দময়। এই সমস্ত প্রামাণিক তথ্যসমূহ থেকে নিঃসন্দেহ হওয়া যায় যে এটাই পরম তত্ত্বই হচ্ছেন পরম পুরুষ এবং তিনি সর্বকারণের পরম কারণ। নির্বিশেষবাদীরা অবশ্যই শ্বেতাশ্বর উপনিষদে প্রদত্ত ওই বৈদিক ভাষ্যটি উল্লেখ করে তর্ক করেছেন যে এই জড়জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং দেবতা, মনুষ্য ও পশুদের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মারও ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড়কলুষ থেকে মুক্ত। তাকে যিনি জানতে পারেন, তিনি এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর তাকে জানতে না পারলে এই জড়জগতের থেকে নানা রকমের সুখ, দুঃখ, কষ্ট ভোগ করতে হয়। নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে, কিন্তু এই অরূপম শব্দটি অর্থ নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা উপরে ব্রহ্মসংহিতার উর্দিত অংশে ব্যক্ত করা হয়েছে। আর শ্বেতাশ্বর উপনিষদের অন্যান্য শ্লোকেও সেই কথা সত্যতা প্রমাণ করা হয়ে বলা হয়েছে যে আমি সেই পরমেশ্বরকে জানি, যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত। যিনি তাকে জানেন, তিনি কেবল জন্ম মৃত্যু বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায় মুক্তি লাভ করা যায় না। বেদহমেতম পুরুষম মহান্তমাদিত্যবর্ণম তমস পরস্তৎ তমেব বিদিত্তাতে মৃত্যুমেতি নন্হ পন্থা বিদ্যতে হনায় যস্মৎ পরম না পরমস্তি কিঞ্চিদ যস্মনানীয় ন জয় হস্তি কিঞ্চিত বৃক্ষ ইবে স্তব্ধদিতি তিষ্ঠতে কস্তে নেতম পূর্ণ পুরুষেন সর্বম। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্যই নেই, কেননা তিনিই সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম এবং তিনি মহত্তম থেকে মহত্তর। তিনি একটি গাছের মতন মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার মূলসমূহ বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পরমেশ্বর ভগবানই পরম তত্ত্ব। তিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। রসহংসো কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্যয়োঃ প্রণব সর্ববেদেষু শব্দঃ খে পৌরুষম নৃষু। অনুবাদ: হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মনুষ্যের পৌরুষ। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত।
পরমেশ্বর ভগবানকে আপাতভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায় এবং এভাবে যে উপলব্ধি হয় তার নির্বিশেষ। যেমন সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। কেউই সমুদ্রের জল পান করতে চায় না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতাই জলকে আকর্ষণীয় করে তোলে এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন এবং সবিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন তার জন্য তার মহিমা কীর্তন করেন। এইভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নাই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন নির্বিশেষ ও সবিশেষ উভয়রূপই তিনি জগৎপথভাবে সব কিছুর মধ্যে বিরাজ করছেন এবং এর মধ্যে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ জগৎপথভাবে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন। সূর্য ও চন্দ্রের রশ্মিছটা মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়, আর প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভেই উচ্চারিত অপ্রাকৃত শব্দ প্রণব বা ওমকার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওমকারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওমকার ভগবান শ্রীকৃষ্ণের শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানেন না তারা মায়াগ্রস্ত। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অগত্যাই বন্ধন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগে 7 এবং 8 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।